আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো এবছরের প্রথম বৃষ্টি, তো আর ভিডিও করতে পারলাম না, আপনাদের সাথে শেয়ারও করতে পারলাম না। আমাদের এখানে যখনই হয়েছে বৃষ্টি, হয়তো রাত্রে হয়েছে অনেক ঝড় তুফান, তখন তো এই ঝড় তুফানের সময় দরজা খোলা সম্ভব হয় না আমার পক্ষে। আর একদিন 2 দিন হয়েছে দিনে, কিন্তু দিনেও এমন ঝড় বৃষ্টি, দরজা জানলা কিছুই খোলা সম্ভব না। সেই জন্য ভাবলাম আজকে যেমন এত ঝড় বৃষ্টি নাই, মানে বৃষ্টি আছে, খুব বাতাস নাই, এলোমেলো বাতাস নেই, সেই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর বৃষ্টি হইলে আমার এখানের পরিবেশ কেমন হয়ে যায় তো বুঝতেছে না। আমি তো একদম জমিনের মাঝখানে আমার বাড়ি, তো সেই জন্য খুব কাদামাটি হয়ে যায়। তো ভাবলাম মানুষ শখের জন্য বাড়ি করলেও রাস্তার সাথে বাড়ি করাই উচিত। জমিনের মাঝখানে এমন বাড়ি না করাটাই উত্তম। নাই রাস্তাঘাট, নাই কোনো পরিবেশে চলাচল, এই আর কি। একদিক দিয়ে ওই তো নীরবতার জন্য খুব ভালো, কোনো সমস্যা নাই, ঝামেলা নাই। আর চতুর্দিক দিয়ে ঝামেলা, রাস্তাঘাট না থাকলে বাজার হাট করেও শান্তি নেই, কোনো কিছু শান্তি নেই। সেই জন্য আমার জানা মতে কেউই এমন জমিনের মাঝখানে বাড়ি না করাটাই বেটার। 5 টাকা বেশি লাগলেও ভালো, তবু রাস্তার সাথে জায়গা কিনবেন। রাস্তার সাথে জায়গা কিনলে সব দিক দিয়ে শান্তি। আল্লাহর কাছে চাইছিলাম বাড়ি, আল্লাহ বাড়িও দিচ্ছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হ্যাঁ হাজার শুক্রিয়া আল্লাহর কাছে। কিন্তু এখন আল্লাহর কাছে চাইতেছি রাস্তা। আমাদের মানুষের চাহিদার শেষ নাই। আমি অনেক বৃষ্টি পছন্দ করতাম, আর এখন এই পানি উঠা যাব জমিনের বয়ে বা গড়ে টিনের গড় দেখা ভয় পাই দেখা, সেই জন্য আল্লাহরে বলে, আল্লাহ ঝড় তুফান দিও না, বৃষ্টি আইলে বৃষ্টি আইও, হালকা আইও, এরপরে বৃষ্টি আইও না, মানে এগুলো দোয়া করি। জানি এগুলো ভালো না, আল্লাহর সব কিছু ইচ্ছা, আল্লাহ সব কিছু পরিকল্পনা করে নেয়, উত্তম পরিকল্পনা। আর আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে বান্দাদের। কেউ মাইন্ড করবেন না আমার কথাগুলো, খুব কষ্টে বলছি, মানে আমি গর্ববতী তো সেই জন্য। তো সব আমার মধ্যে মানে যারাই জমিনের ভিতরে মানে বসবাস করে তাদেরই আমার মতন একই সমস্যা, শুধু আমার একার সমস্যা তা না, কিন্তু তো সব কিছু আল্লাহ পাকেরই ইচ্ছা। কি কর্ম কোন, দোয়া করেন আমাদের জন্য। আর খুব শীঘ্রই যেমন আল্লাহ তাআলা আমাদের একটা রাস্তার ব্যবস্থা করে দেয়, যেমন আমরা অন্য 5 জন মানুষের মতন স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি সুন্দরভাবে। রাস্তাঘাট না থাকলে আসলে অসহায়ের মতন। সেই জন্য ভাবলাম যে মানুষ রাস্তাঘাট না ছাড়া কোনো জায়গা জমিন না কেনাটাই উত্তম। এখন আমরা যেমন গরিব মানুষ কিনা লাগছি, পারবো না বিক্রি করে রাস্তার কাছে জায়গা করতে। এ আল্লাহ কোন ভাগ্যের ফলে এগুলো আমাকে দিছে আমি জানি না, কিন্তু আমি তো আল্লাহর কাছে আল্লাহর এমন কোনো কাজ করিও নাই, তো আল্লাহ যথেষ্ট পরিমাণ আমাকে দিচ্ছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সেই জন্য আমি তো আর পারবো না এটা বিক্রি করে রাস্তার কাছে ইয়ে করতাম। তো আল্লাহ চাইলে সব কিছু হয়, আল্লাহ ইচ্ছা। আল্লাহ যেমন সবারই শান্তি রাখে, আল্লাহর কাজ করে যেমন মৃত্যুবরণ করতে পারি, সেই জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন। আর অবশ্যই আল্লাহ যেমন আমাকে ওই তৌফিক দেয়, আমি যেমন আল্লাহর কাছ না করে মৃত্যুবরণ না করি, আল্লাহ যেমন আমার পাপী বন্ধা, তো আমরা বৃষ্টির দিন আল্লাহ ভালো ডাক কবুল করে। আল্লাহ আমারে একটু আল্লাহর রাস্তায় থাকার জন্য
আল্লাহর খেদমত করার জন্য ওই সুযোগটা আল্লাহ দিছে। আল্লাহ যেমন আরেকটু দেয় এবং কি আল্লাহ যেমন আমার মনটারে একটু নরম করে, আর কি বলবো জানি না, কিন্তু আল্লাহ সব কিছু বুঝে। আল্লাহ যেমন প্রতিটা নারীরে তার স্বামী, সন্তান, ফ্যামিলি, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সুখী শান্তিতে রাখে। 2 দিনের দুনিয়া আল্লাহ সবাইরই একটু শান্তি দেন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর কার কার কোন কোন জেলা থেকে এখন দুপুরে 1টা বাজে বৃষ্টি হইতেছে জানাবেন। আসসালামু আলাইকুম।